ডিয়ার ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনে পুরো দেশ যখন অচল, তখন চলুন আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস দেখে আসি। কোটার যে অনুপাতটা সেটা একটু দেখি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 2,35,000 জন। যদিও এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে বা এই ধরনের একটা অভিযোগ আছে, বাট ভুয়া মুক্তিযোদ্ধা বা সঠিক মুক্তিযোদ্ধা সেটার বিতর্কে আমরা যাব না। তো তথ্য অনুযায়ী 2,35,000 জন বর্তমানে মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছেন। আর বাংলাদেশের জনসংখ্যা যদি আমরা আনঅফিসিয়ালি 18 কোটি ধরে নেই, তাহলে এই 2,35,000 জন বাংলাদেশের টোটাল জনসংখ্যার কত পার্সেন্ট হয় সেটা আপনি দেখেন। যদি আমরা 1% ধরি, 18 কোটির 1% হবে 18 লাখ জনসংখ্যা। সেক্ষেত্রে তার মানে হচ্ছে 2,35,000 জন মানে হচ্ছে 1%-রও অনেক কম। ধরে নিলাম 0.10%, মানে হচ্ছে 0.1% হচ্ছে মুক্তিযোদ্ধার সংখ্যা। আমাদের টোটাল জনসংখ্যার অনুপাতে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় 0.1%। এখন এই 0.1% জনসংখ্যার জন্য আপনি যদি 30% কোটা রেখে দেন, সেটা কতটা যৌক্তিক সেটা আপনারাই বিবেচনা করবেন। তবে আমার মনে হয় এটা একদমই যৌক্তিক একটা পার্সেন্টেজ না। আপনি যদি এই 0.1% জনসংখ্যার জন্য 1% কোটাও রাখেন, সেটাও অনেক মনে হয় আমার কাছে। আর সত্যি কথা বলতে বিসিএস ভাইভায় কতজন মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতিপুতি কতজন বিসিএস এর ভাইবা অংশগ্রহণ করে সেটা কিন্তু বিবেচনার যোগ্য, কারণ আমার মনে হয় খুবই কম সংখ্যাটা। তো সেই হিসেবে আপনি 1% যদি তাদের জন্য রাখেন, সেটা ইটস গুড এনাফ আমার কাছে মনে হয়। আবার আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, বিসিএস এর মতো একটা জায়গায় যেখানে যার মাধ্যমে ধরেন যে বাংলাদেশের প্রশাসনিক এবং সব কার্যক্রম চলে, বলা যায় যে মানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশের যাবতীয় কার্যক্রম বাংলাদেশ যেটার মাধ্যমে চলে, সেখানে যদি আপনি মেধার জায়গায় অন্য কিছুকে প্রায়োরিটি দেন, সেখানে যদি মেধার প্রায়োরিটি না দেন, তাহলে কিন্তু সেটা ভালো কিছু বয়ে আনবে না। সো আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে বিসিএস এর মতো জায়গায় কোটা রাখাটা কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক। কোটা হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা নির্দিষ্ট সময় ধরে চলবে, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় ধরে সেটা চলবে। তো স্বাধীনতা অর্জনের আজকে এত বছর পরেও এসে মুক্তিযোদ্ধা কোটা থাকাটা কতটা জরুরি সেটাও আপনারা বিবেচনা করেন। আমার কাছে মনে হয় যে সেটার প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে এসেছে। সো সেই অনুযায়ী 30% তো কখনোই না, অনেক কম, সেটা হতে পারে 1%। যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা রাখেন সেটা হতে পারে। আর স্টুডেন্টরা অনেকেই আন্দোলন করছেন যে কোটা কোনো থাকবেই না, মেধার ভিত্তিতে সব কিছু নির্বাচিত হবে, এটাও একটা পয়েন্ট হতে পারে। তবে যদিও আপনি মুক্তিযোদ্ধা কোটা সাপোর্ট করেন, সেটা অবশ্যই 1 to 5%-এর মধ্যে, এর বেশি না। যারা মুক্তিযুদ্ধ করেছেন, যাদের জীবনে সর্বস্ব ত্যাগ করে আমাদের দেশে স্বাধীনতা অর্জন করেছেন, তাদেরকে আমি কখনোই ছোট করতে চাই না। এবং আমি চাই না, এটাও চাই না যে মুক্তিযুদ্ধের চেতনা করে করে প্রত্যেকটা ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে এসে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বিভিন্ন ব্যাপারে নিজের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আসেন, তাহলে সেটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে কাইন্ড অফ অপমান করা হয়। সো আমি চাই এইটাও যেন না হয়। আপনি দেখেন আজকে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য কেমন ফিল হবে? অবশ্যই ভালো কিছু ফিল হবে না। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,35,000 জন। আসলে কি প্রকৃতপক্ষে বাংলাদেশের মাত্র 2,35,000 জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে? কখনোই না, সেটার সংখ্যা অনেক বেশি। কিন্তু তারা মুক্তিযোদ্ধার এই সার্টিফিকেট গ্রহণ করতে অনিচ্ছুক ছিল। অনেক মানুষ আছেন যারা সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধে যায় নাই, যারা হচ্ছে দেশের দেশমাতৃকার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে, কোনো সার্টিফিকেটের জন্য না। সো অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা হচ্ছে যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন, তাদের ফ্যামিলিকে আমরা কি দিতে পেরেছি? তাদের ফ্যামিলি তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পায়নি, তাদের ফ্যামিলিকে আমরা কি দিব তাহলে? আর যেসব মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট গ্রহণ করেননি, তাদের ফ্যামিলিকে আমরা কি দিব? আর যেসব মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? স্টুডেন্টরা এটা বোঝাতে চাচ্ছে যে যখন আপনি 95% জনগণকে তাদের অধিকার দিতে না পারছেন, তখন তারা ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। যে খেয়াল করবেন যারা কোটায় চাকরি পায়, তারা কিন্তু কখনোই বুক ফুলিয়ে বলে না যে আমি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছি, বরং তারা সব জায়গায় এই জিনিসটাকে লুকাতে চায়। মানে হচ্ছে দে আর নট প্রাউড অফ ইট যে সে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে বা অন্য কোনো কোটায় চাকরি পেয়েছে। তার মানে হচ্ছে যে কোটার মাধ্যমে চাকরি পেয়েছে সে নিজেও এই ব্যাপারটা নিয়ে হ্যাপি না, সে এটা সবার সামনে বলতে চায় না, বরং এটাকে লুকাতে চায়। তাহলে তার মানে হচ্ছে কি,
দ্যাট মিনস হি ইজ নট হ্যাপি অ্যাবাউট ইট, তাই না? সো আমাদেরকে এই ব্যাপারটা ভাবতে হবে যে আসলে এত পার্সেন্ট কোটা এটা কি আসলেই যৌক্তিক? আমি মনে করি যে মেধার মাধ্যমে যদি এখানে নিয়োগ সম্পন্ন হয় তাহলে অবশ্যই উন্নয়ন অনেক ত্বরান্বিত হবে, দুর্নীতি কমবে এবং বৈষম্য কমে আসবে। আর এটা হচ্ছে আমার মতামত। আপনি কি ভাবেন সেটা অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনার মতামতকে 100% রেসপেক্ট করি। আমি জাস্ট আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাংলাদেশ মেধায় চলুক, এটাই আমরা সবাই চাই। মেধার জয় হোক, কোটার না। ধন্যবাদ।